আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিএচটি নিউজ চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানের মাটি গভীরে বিশাল ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন। লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ব্যাপক প্রাণহানি, আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়। ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। রণক্ষেত্রে মোড় ঘোরার সংখ্যায় পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তাপ। শুক্রবারের বহুল প্রতীক্ষিত ট্রাম্প মামদানি দ্বৈরথ ঘিরে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। দীর্ঘযুদ্ধের দখলে ইসরায়েলি সমাজে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। সংবাদ সম্মেলনে নেতানিয়াহুর গভীর উদ্বেগ প্রকাশ। ইসরায়েলের আগ্রাসন রুখতে পুতিনের কঠোর বার্তা। তেল আবিবকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তাকারী ৬৩ দেশের তালিকা প্রকাশ। এবং সর্বশেষ জানাব, গাজায় আন্তর্জাতিক সেনা মোতায়েনে জাতিসংঘের সায়। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাশ হলেও রাশিয়ার ভোটদানে বিরত থাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের মাটির গভীরে বিশাল ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মাঝেই নিজেদের সামরিক সক্ষমতার এক বিস্ময়কর অধ্যায় সামনে আনল তেহরান। পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ইরান মাটির কয়েকশো ফুট গভীরে তৈরি একটি বিশাল মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সামরিক বিশ্লেষকরা এই ফুটেজ দেখে রীতিমতো স্তম্ভিত। ইরান দাবি করছে, এই ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুত করা হয়েছে এমন সব অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল যা ইসরায়েলের গর্বের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম। পাহাড়ের তলদেশে সুরক্ষিত এই অস্ত্রভাণ্ডার উন্মোচনের মাধ্যমে ইরান মূলত তাদের শত্রুপক্ষকে এক কঠোর বার্তা দিল। সমরবিদরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করবে এবং তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে। লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ব্যাপক প্রাণহানি, আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়। মধ্যপ্রাচ্যের অপর প্রান্তে যুদ্ধের ভয়াবহতা কোনোভাবেই কমছে না। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বিমানবাহিনীর তীব্র আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু আবাসিক ভবন ও অবকাঠামো। অন্যদিকে গাজা উপত্যকায় ঘোষিত যুদ্ধবিরতির শর্তগুলো যেন কেবল কাগজেই সীমাবদ্ধ। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা প্রায় ৮০ ছুঁই। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত আহ্বান সত্ত্বেও ইসরায়েল তাদের অভিযান অব্যাহত রেখেছে। ধ্বংসযজ্ঞের এই চিত্র দেখে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করলেও মাঠ পর্যায়ে সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। রণক্ষেত্রে মোড় ঘোরার সংখ্যায় পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। ইউরোপের রণাঙ্গনে এবার বাঁচতে শুরু করেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের নাটকীয় পরিবর্তন আনতে ফ্রান্স কিয়েভকে ১০০টি শক্তিশালী রাফাল যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে। প্যারিসের এই সিদ্ধান্ত রাশিয়ার আকাশ সীমা ও স্থলভাগের লক্ষ্যবস্তুতে ইউক্রেনের আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের সরকারের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনকে এভাবে ভারী সমরাস্ত্র ও যুদ্ধবিমান দেওয়াকে রাশিয়ার ন্যাটোর সরাসরি অংশগ্রহণ হিসেবেই গণ্য করবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়ার ধৈর্যের রেড লাইন অতিক্রম করলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ বেছে নিতে পারে মস্কো। ফ্রান্সের এই সিদ্ধান্ত এবং পুতিনের পাল্টা হুমকি পুরো ইউরোপকে এক চরম অনিশ্চয়তার মুখে বার করিয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তাপ। শুক্রবারের বহুল প্রতীক্ষিত ট্রাম্প মামদানি দ্বৈরথ ঘিরে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এখন টানটান উত্তেজনা।
আগামীকাল শুক্রবার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মামদানি। এই দুই ভিন্ন মেরুর ব্যক্তিত্বের সম্মুখ লড়াই বা ডিবেট ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশ্লেষকরা বলছেন, আগামী দিনের মার্কিন রাজনীতির গতিপথ নির্ধারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ইতিমধ্যে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন। অন্যদিকে মামদানিও ট্রাম্পের নীতির কড়া সমালোচনার মাধ্যমে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই হাই ভোল্টেজ ইভেন্টটি কেবল দুই ব্যক্তির লড়াই নয়, বরং এটি দুটি ভিন্ন মতাদর্শের সংঘর্ষ হিসেবে দেখছে আন্তর্জাতিক মিডিয়া। দীর্ঘ যুদ্ধের দখলে ইসরায়েলি সমাজে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। সংবাদ সম্মেলনে নেতানিয়াহুর গভীর উদ্বেগ প্রকাশ। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের নেতিবাচক প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ইসরায়েলি সমাজে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ইসরায়েলি তরুণ প্রজন্ম এবং রিজার্ভ সৈনিকদের মধ্যে মানসিক অবসাদ বা ট্রমা ভয়াবহ আকার ধারণ করেছে, যার ফলে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। যুদ্ধের ভয়াবহ স্মৃতি, সহযোদ্ধাদের মৃত্যু এবং জিম্মিদের ফিরিয়ে আনতে না পারার ব্যর্থতা সব মিলিয়ে এক গভীর হতাশায় নিমজ্জিত দেশটির একাংশ। এমন পরিস্থিতিতে এক জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তিনি তার বক্তব্যে শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা করেছেন, তবুও তার শারীরিক ভাষায় উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। তিনি এটিকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে অভিহিত করে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, বাহ্যিক যুদ্ধের চেয়ে অভ্যন্তরীণ এই মানসিক বিপর্যয় ইসরায়েলের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইসরায়েলের আগ্রাসন রুখতে পুতিনের কঠোর বার্তা। তেল আবিবকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তাকারী 63 দেশের তালিকা প্রকাশ। গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে এবার শক্ত অবস্থান নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে দেওয়া একটি বিবৃতিতে তিনি অবিলম্বে রক্তপাত বন্ধর আহ্বান জানিয়েছেন। তবে বিষয়টি কেবল বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও জাতিসংঘের তথ্যের বরাতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, বিশ্বের প্রভাবশালী 63টি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে অস্ত্র, অর্থ, ফানিল ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। অভিযোগ উঠেছে, গাজায় মানবিক বিপর্যয়ের পেছনে এই দেশগুলোর ভূমিকাও কম নয়। পুতিন ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে রাশিয়া তুরস্কের মতো আঞ্চলিক শক্তির সাথে জোট গঠন করে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই কূটনৈতিক চাপ ইসরায়েলের জন্য ভবিষ্যতে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। গাজায় আন্তর্জাতিক সেনা মোতায়েনে জাতিসংঘের সায়। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাশ হলেও রাশিয়ার ভোটদানে বিরত থাকা, যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং মানবীয় সহায়তা নিশ্চিত করতে বিদেশি সেনা মোতায়েনের একটি মার্কিন প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবটি পাশ হওয়ার ফলে গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বা স্থিতিশীলতা বাহিনী গঠনের পথ প্রশস্ত হল। নিরাপত্তা পরিষদের 15টি মধ্যস্থ দেশের মধ্যে 13টি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে ভেটো ক্ষমতা সম্পন্ন রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল, যদিও তারা প্রস্তাবটির বিরোধিতা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এই বাহিনীর মূল কাজ হবে সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা। তবে হামাস সহ গাজার স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলো এই ধরনের বিদেশি অভিভাবকত্ব বা সেনা মোতায়েনকে কিভাবে গ্রহণ করবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।